মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে এই সম্মেলনেই পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এদিকে ট্রাম্পের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলি চালানো হয়। এতে ট্রাম্প বেঁচে গেলেও তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। এদিকে হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে সম্মেলনস্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকানদের তাপমাত্রা কমাতে হবে, বুলেটের মাধ্যমে নয়, ব্যালট বাক্সে মতপার্থক্য সমাধান করতে হবে। আমরা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান। ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস নিহত হয়েছে। হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা FBI। শাহাদাত শাওন, RTV।